আসসালামুআলাইকুম এভরিওয়ান, আমার নাম হুমায়রা সুলতান। আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি স্পেশালি পদার্থবিজ্ঞানের এই চতুর্থ অধ্যায়, অর্থাৎ 19-এর বইয়ের চতুর্থ অধ্যায় যেটা রয়েছে কাজ ক্ষমতা ও শক্তি। সেই অধ্যায় নিয়ে আমরা অলরেডি 5টি পর্ব বা লেকচার আপলোড দিয়ে ফেলেছি। সো আশা করব এই মুহূর্তে যারা দেখছো আমার পূর্বের পর্বগুলো দেখে আসছো, কারণ পূর্বের পর্বগুলো হচ্ছে তোমার বেসিক। সো বেসিকগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আজকের এই গাণিতিক সমস্যাগুলো তোমরা দ্রুত বুঝতে পারবো এবং সলভ করতে পারবো। সো দেরি না করে চলো শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। ওকে, এবং ভিডিওটা কন্টিনিউ করবেন, অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এই আশা ব্যক্ত করে চলো আমরা শুরু করি। এই মুহূর্তে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে এখানের মধ্যে এই একটি গাণিতিক সমস্যা আমি লিখে রেখেছি, যেটা তোমাদের কিন্তু একদম বেসিক লেভেলে আমি কিন্তু ধারাবাহিকভাবে বেসিক থেকে শুরু করে ধারাবাহিকভাবে যে বোর্ডের প্রশ্নগুলো এসেছে এই কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টার থেকে বোর্ডের প্রশ্নগুলো আমি সলভ করে দেবো। সো তোমাদের সামনে পরীক্ষা আর যাদের পরীক্ষাও নেই তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শিখতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে তোমার প্রতি বছর স্কুল হোক অথবা বোর্ড হোক একটি প্রশ্ন তোমার আসবেই। ওকে, চলো আমরা দেখি যে প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে হচ্ছে 6 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থায় ছিল। 30 নিউটন বল প্রয়োগ করলে 10 সেকেন্ড সময় পর বস্তুটির গতিশক্তি কত হবে? সো আলটিমেটলি তোমাকে যদি তুমি পূর্বে পড়বো বা লেকচারগুলো দেখে আসো তাহলে কিন্তু বুঝতে পারবা এখানে কী কী জিনিস দেওয়া রয়েছে আর কী কী জিনিস দেওয়া নেই। চলো আমরা ফার্স্টে দেখে নিই কী কী জিনিস এখানের মধ্যে দেওয়া রয়েছে। ওকে, এখানে দেখো 6 কেজি। সো তোমরা যদি পূর্বের পর্বে দেখে আসো তাহলে কিন্তু বুঝতে পারবা যে কেজি কার একক। আমি কিন্তু পূর্বের পর্বে বা লেকচারে বলেছি যে কেজি কার একক। ওকে, সো আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিয়ে আসবা, তারপর এই ভিডিওটা দেখবা। ওকে, ফার্স্টে কিন্তু তোমার এই ভিডিওটা দেখার আগে তোমার পূর্বের পর্বগুলো দেখতে হবে। অর্থাৎ এখানে কেজি হচ্ছে বরের একক, অর্থাৎ বরের একক হচ্ছে কেজি। সো এখানে কী দেওয়া আছে? বরকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। সো এম ইকুয়াল 6 কেজি, বর এম ইকুয়াল 6 কেজি। আর কি দেওয়া রয়েছে এখানে? কিন্তু একটা জিনিস তোমাকে বলে দিয়েছে যে স্থির অবস্থা, অর্থাৎ বস্তুটি তোমার কি রয়েছে? স্থির রয়েছে। সো স্টেইড। পূর্বের পর কিন্তু বলেছি যে স্থির মানে কি? স্থির হচ্ছে কোনো কিছু চলমান নয়, যেখানে আছে সেখানেই থেমে রয়েছে, অর্থাৎ তার কোনো গতি নেই, সেখানে তার কোনো সরণ নেই। ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, এখানে কিন্তু তুমি দাঁড়িয়ে রয়েছো, যখন তুমি এখানে তোমাকে ধাক্কা দেবে বা বল প্রয়োগ করবে তখন কিন্তু তুমি এইখানে সরে আসবা, আর যখনই সরে আসবা তখনই কিন্তু কি হবে? তোমার স্থির অবস্থা থাকবে না। অর্থাৎ তোমাকে যখন ধাক্কা দিবে তখন তুমি গতিশীল অবস্থা তুমি কি করবে? অর্জন করবে। আর যখন তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো স্টপ, এখানে কিন্তু তুমি কি রয়েছো? একদম টোটালি দাঁড়িয়ে রয়েছো। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে বেগটা হয়, অর্থাৎ আদি বেগ তোমার 0 হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা অঙ্কেতে যখন যাব আরও ক্লিয়ার করব। ওকে, এখানে কিন্তু স্থির অবস্থা মানে কি বলেছে? তোমার আদি বেগ 0। সো আদি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আদি বেগকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা। সো এখানে যেহেতু স্থির অবস্থা বলেছে, সো আদি বেগ কি হবে? 0 হবে। এখন লক্ষ্য করো এখানে কিন্তু কি রয়েছে? 30 নিউটন, অর্থাৎ 30 নিউটন বল। আমরা পূর্বে বলেছিলাম যে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? অর্থাৎ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর তার একক দিয়ে আমরা চিনব। অর্থাৎ একক কেন প্রয়োজন? একক দ্বারা আমরা চিনব যে এখানে কি দেওয়া রয়েছে। ওকে, এখন দেখো আমরা লিখবো যে বল দেওয়া রয়েছে, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। সো এফ ইকুয়াল হচ্ছে 30 নিউটন। আরেকটি জিনিস দেওয়া রয়েছে সেটা হচ্ছে 10 সেকেন্ড। ওকে, সো সেকেন্ডকে কি দ্বারা, অর্থাৎ সেকেন্ড কার এই এসটা কি ইন্ডিকেট করে? এসটা হচ্ছে সময় ইন্ডিকেট করে,
সময় হচ্ছে টি, সো টি ইকুয়াল 10 সেকেন্ড। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে প্রশ্নে, আর কোনো কিছু আমাদের দেওয়া নেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব আমাদের প্রশ্নটা কে করেছে। প্রশ্নটা করেছে গতিশক্তি। সো আমার সূত্রের পূর্বের লেকচার আমি মেবি 2 নম্বর বা ফার্স্ট লেকচারে মেবি আমি সূত্র দিয়েছি যে এই কাজ, ক্ষমতা ও শক্তি চ্যাপ্টার করতে হলে আমাদের কি কি সূত্র প্রয়োজন। ওকে, সো আশা করব তোমরা সূত্রের ভিডিওটা দেখে আসবা, তাহলে কিন্তু এই গতিশক্তি নির্ণয়ের সূত্রটা আমি এখন লিখব যে গতিশক্তি নির্ণয় করতে হলে আমাদের কি কি লাগবে। ওকে, চলো আমরা সেটা লিখে নিই। আমরা জানি গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইকে। সো আমরা জানি ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। সো এখন লক্ষ্য করো, আমাদের প্রশ্নে বলে দিবে বা সূত্রে বলে দিবে, তোমাকে এখানে যা চাইবে সেটাই তোমাকে বলে দিবে তোমার কি কি প্রয়োজন, এই অঙ্কটা সলভ করতে তোমার কি কি লাগবে। ওকে, দেখো এখানে কিন্তু তোমার কি রয়েছে, এম কিন্তু রয়েছে। সো এমটা কিন্তু আমাদের দেয়াই রয়েছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে এই বি স্কোয়ারটাকে নিয়ে, অর্থাৎ ভি দেওয়া নেই, আমাদের দেওয়া আছে ইউ। সো আমাদের শেষ বেগটা কিন্তু দেওয়া নেই, বিটা হচ্ছে শেষ বেগ, অর্থাৎ শেষ বেগ কিন্তু আমাদের দেওয়া নেই। সো এখন আমাদের শেষ বেগ নিয়ে মাথা ব্যথা, শেষ বেগটা আমাদের বের করতে হবে। সো এখন লক্ষ্য করো, আমাদের এই বি নিয়ে যা মাথা ব্যথা সেটা হচ্ছে বি নিয়ে কি কি সূত্র রয়েছে সেটা এখন আমাদের থিঙ্ক করতে হবে, অর্থাৎ চিন্তা করতে হবে যে বি এর কয়টি সূত্র রয়েছে। আমরা জানি বি এর সূত্র হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস এটি। ওকে, এখন লক্ষ্য করো ইউ প্লাস এটি, এটা হচ্ছে একটি সূত্র। আরেকটি সূত্র রয়েছে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস অথবা জিএস, যেটাই হয় সেটা হচ্ছে তোমার যদি কি বলে অভিকর্ষ বলে, অর্থাৎ তোমার অভিকর্ষ বা এই নিক্ষেপ বা এই অভিকর্ষ সেটা যদি বোঝায় তখন কিন্তু কি হবে, তখন জিটা হবে। এখানে কিন্তু আমার নিক্ষেপ বা অভিক্ষেপ বা অভিকর্ষ এগুলো কোনো কিছুই দেওয়া নেই। সো আমাদের এই সূত্রটার কোনো প্রয়োজনই নেই, আমাদের মেইনলি এই সূত্রটারই প্রয়োজন। সো এই সূত্রটা যদি আমাদের প্রয়োজন হয়, এখানে লক্ষ্য করো আমাদের ইউটা কিন্তু দেওয়া রয়েছে, সেটা 0। আমরা ফার্স্টে এখানে লিখে রেখেছি ইউ হচ্ছে আদিবেগ, অর্থাৎ স্থির অবস্থা মানেই তোমার ইউ। সো ইউটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে। সো এখন আমাদের দেখবো থিটাও কিন্তু আমাদের দেওয়া আছে, আমাদের দেওয়া নেই কোনটি, দেওয়া নেই হচ্ছে এ। সো এখন আবার দেখতে হবে যে এটা আমরা কীভাবে ধারাবাহিকভাবে সলভ করব। অনেকেই বলে যে আপু আমি তো সূত্র পারি বা অঙ্ক করতে পারি, বাট আমরা অনেক সময় একটু জটিল করলেই আমরা ধারাবাহিকভাবে সেটা আর করতে পারি না, বা কখন কোন সূত্র ইউজ করব সেটা আমরা মেনটেন করতে পারি না। সো এখন দেখো আমি কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছি, যে প্রথমেই আমাদের যে প্রশ্নটা চেয়েছে সেই প্রশ্নটা আমরা লিখেছি এবং দেখেছি যে এখানে কিন্তু আমাদের এমটা দেওয়া রয়েছে, শুধুমাত্র বিকে নিয়েই আমাদের কাজ। সো তারপর দেখো বি এর সূত্র কয়টি সেটা আমরা লিখলাম, অর্থাৎ যে প্রশ্ন চাইবে সেটার ধারাবাহিকভাবে আমরা যাব, তাহলে কিন্তু সহজেই আমরা আনসারটা পেয়ে যাব। এখন দেখো আমাদের এটা নিয়ে মাথা ব্যথা, অর্থাৎ এটা কিন্তু আমাদের দেওয়া নেই। সো এখন আমাদের এ বের করতে হবে। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বিটা পেয়ে যাব, আর বিটা যদি আমরা পেয়ে যাই ইকেটা পেয়ে যাব। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তারপরে যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কি করবা, কমেন্ট করবা। ওকে, এখন আমরা কি করব, এ এর মানটা বের করে নেব, তারপর আমরা বি এর মান বের করব, ধারাবাহিকভাবে যাব। ওকে, এখন দেখো আমরা জানি যে এখানে যেহেতু এফ রয়েছে, সো তোমরা লক্ষ্য করো আমার কিন্তু কি রয়েছে, এফ এর সূত্র কি, এফ ইকুয়াল হচ্ছে এম এ। এই দেখো এই সূত্রটা দ্বারা কিন্তু আমাদের কি হবে, এর মানটা আমরা সহজেই বের করতে পারবো, কারণ আমাদের এম এর মানও রয়েছে, এফ এর মানও রয়েছে। সো আমরা এর মানটা এখন ইজিলি বের করতে পারবো। সো এখন দেখো এ ইকুয়াল কি হবে, এফ বাই এম। এখন দেখো এফ এর মান কি রয়েছে, এফ এর মান 30, এফ এর মান কত 30, অর্থাৎ আর এম এর মান কি, এম এর মানটা হচ্ছে 6। এখন দেখো আমাদের এ এর মান ইজিলিভাবে বের হয়ে যাচ্ছে 5 × 30। সো আমাদের 5 ms ইনভার্স 2। ওকে, এখন দেখো আমরা এ এর মান পেয়ে গেছি যেহেতু, এখন আমরা কি করব, সুতরাং ভি ইকুয়াল আমরা যে সূত্রটা রয়েছে ইউ প্লাস এটি।
এই সূত্রে আমরা এ এর মানটা বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। অর্থাৎ ইউ এর মান কি, ইউ এর মানটা হচ্ছে তোমার 0, সো আমরা 0 বসিয়ে দিলাম। আর এ এর মান এইমাত্র আমরা পেলাম 5। টি এর মানটা কি, টি এর মানটা আমাদের দেওয়া রয়েছে প্রশ্নে, সেটা হচ্ছে 10। সো আমরা কিন্তু ইজিলিভাবে এখন পেয়ে যাচ্ছি 0 তো 0 আর 5 দশে 50। সো আলটিমেটলি আমাদের বি এর মানটা হচ্ছে 50, অর্থাৎ 50 এমএস ইনভার্স 1। অর্থাৎ এটা হচ্ছে এমএস ইনভার্স 1 হচ্ছে তোমার কি বেগের একক। সো আমার পূর্বে কিন্তু আমি একক, মাত্রা, এগুলো ডিটেলস আমি আলোচনা করেছি। সো তোমরা এই যে ভিডিওটা রয়েছে সেটা দেখে আসবা পূর্বের ভিডিওগুলো, তাহলে কিন্তু ইজিলি তোমরা কী করতে পারবা, সলভ করতে পারবা এবং বুঝতে পারবা এখানে কী দেওয়া রয়েছে। অর্থাৎ বেসিকটা তোমার ক্লিয়ার থাকতে হবে। ওকে, আশা করি তোমরা তুলে নিয়েছো। আর যারা তুলতে পারো না, দ্রুত লিখতে পারো না, তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, পরে তুলে নিবা। ওকে, ভিডিওটা অলরেডি আপলোড হয়ে থাকবে। এখন কিন্তু আমাদের কি হবে, আমরা সহজেই কি করতে পারবো, গতিশক্তিটা বের করতে পারবো। যেহেতু আমাদের বি এর মানটা আমরা ইজিলিভাবে পেয়ে গেছি, যে এখানে হচ্ছে বি হচ্ছে 50। সো এখন আমরা দেখো, আমরা বি এর মানটা বসিয়ে দিব। বি এর মানটা ছিল, ওকে, আমরা ইকেলি গতিশক্তি ওকে, এখন দেখো হাফ এম এর মান কত, এম এর মানটা হচ্ছে 6। ওকে, বি এর মান আমরা এইমাত্র পেলাম কত, 50। সো 60 না 50, ওকে, তাহলে কি হবে, বি এর মান, অনলি বি এর মান আমরা কত পেয়েছি, 50, অর্থাৎ 50। তাহলে বি স্কোয়ারের মান কী হবে, 50-এর উপরে স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, কাটাকাটি করব, যত ছোটো করা যায়। গুণ ভাগের ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যত ছোটো করবা তত কিন্তু তোমার সলভটা পিওর আসবে, অর্থাৎ সঠিক অ্যান্সারটা চলে আসবে। ওকে, এখন দেখো 3, 5-এর উপরে স্কোয়ার, এই ধরনের প্রশ্ন, অর্থাৎ যখনই শূন্য থাকবে তখন কিন্তু আমরা ইজিলিভাবে যে কোনো প্রশ্নের সমাধান করতে পারি। যেমন এখানে দেখো স্কোয়ার মানে আমি পূর্বে যেমন আমার গণ নির্ণয়, বর্গ নির্ণয়, এগুলোতে অনেকবার বলেছি যে এখানে 50-এর উপরে স্কোয়ার মানে কি, 50 2টা, স্কোয়ার মানে 2টা, যদি কিউব থাকতো তাহলে 3টা। ওকে, এই ধরনের গুণ কিন্তু আমরা সহজে করতে পারি। কীরকম, শূন্য যখনই থাকবে তখন কিন্তু আমরা ইজিলি, যেমন তোমরা লক্ষ্য করো, এই দুইটা যে সংখ্যাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কিন্তু ইজিলি আমরা সমাধান হয়ে যাচ্ছে, করতে পারছি যে, অর্থাৎ 5 5 25। ওকে, আর 2টা শূন্য আমরা 2টা শূন্য বসিয়ে দিলাম। ওকে, চলো এখানের আনসারটা হচ্ছে তোমার 2050। ওকে, এখন দেখো আমরা জাস্ট গুণ করে দিব, তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো, এখনও কিন্তু আমাদের সহজ। কীভাবে সহজ, শূন্য জয়টি, অর্থাৎ শূন্য যখনই থাকবে তখন কিন্তু আমাদের আনসারটা একদম ইজি। মনে ধরো শূন্য নেই, তাহলে 3 25 75, আর 2টা শূন্য যেহেতু রয়েছে 2টা শূন্য এনে তোমরা কী করবা, এনে বসিয়ে দাও, তাহলে কিন্তু শূন্য থাকলে কিন্তু একদম ইজি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে কি, কাজের একক কে, জুল। আশা করি এটা জানো, এটা আমার পূর্বে আমি বলেছি। সুতরাং গতিশক্তি ইকুয়াল টু এত জুল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবা, আর চেষ্টা করব আরও সহজ করে বোঝানোর। যদি বুঝতে কারো অসুবিধা হয়, আর যারা আমার লেখাগুলো বুঝতে পারবে না তারা আমার কথাগুলো ফলো করবা। ওকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবা, কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও দেওয়ার ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। ওকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।